স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ওকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে, আমরা গত ক্লাসে 1, 2 এবং 4 নাম্বার যে বিষয়টি আছে ট্রেনিং পজিশনের, অর্থাৎ সেট যে আছে, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং কোন সেট আপটা কীরকম এবং একুরেন্সি কীরকম এইগুলো নিয়ে কথা বলছিলাম। তো আপনাদেরকে আমি একটা কাজ দিছিলাম, আপনাদেরকে ইউটিউবে এই সেট আপগুলো সম্পর্কে সার্চ দিয়ে দেখার জন্য। তো কে কে দেখছেন আপনারা? আপনারা কি কেউ দেখছেন? রেসপন্স করেন ভাই। দেখি নাই ভাই, দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, তবে দেখে নিয়েন, কারণ না দেখলে তো বুঝবেন না। ওকে, আজকে আমরা আমি কথা বলবো এই যে অর্ডার ব্লকটা নিয়ে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব ক্যান্ডেল সম্পর্কে। তো আমি আগে অর্ডার ব্লকের টপিকটা শেষ করি। অর্ডার ব্লক হচ্ছে একটা অ্যাডভান্স জিনিস এবং অনেক পাওয়ারফুল, ঠিক আছে? অনেক অ্যাডভান্স জিনিস, আবার অনেক পাওয়ারফুল। ম্যাক্সিমাম একটা ট্রেডার বা একটা মানুষ যখন মোটামুটি সবগুলো বিষয় নিয়েই মার্কেটে ঘাটাঘাটি করে, সবগুলো বিষয় নিয়ে নলেজ নেয়, ঠিক আছে? ফুল ফুল নলেজের কথা বলতেছি না, বাট যখন ঘাটাঘাটি করে তখন ম্যাক্সিমাম মানুষ এই অর্ডার ব্লকটাকে বাছে নেয় ট্রেড করার জন্য। সর্বশেষে যায়, শুরুর দিকে না। শুরুর দিকে সাধারণত এই 1, 2 আর 4 নাম্বার টপিকেই সবাই ট্রেড করে, বাট যখন মোটামুটি ক্যান্ডেলস্টিক রিয়াকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তারপর হচ্ছে মার্কেট মার্কেট ট্র্যাপ, বা মানে এগুলো সব কিছু সম্পর্কে যখন জানে, ঠিক আছে, বিভিন্ন ব্লক সম্পর্কে যখন জানে, তখন সবাই চিন্তা ভাবনা করে যে অর্ডার ব্লকের উপরে ট্রেড নেওয়ার। বিশেষ করে ট্রেডার সাদনান আপনারা চিনবেন। ও কিন্তু, ঠিক আছে, ভিআইপি গ্রুপ চালায়, বাট ও কিন্তু এই অর্ডার ব্লকটার উপর সব থেকে বেশি ট্রেড নেয়। ও ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড যে দেখেন, অর্ডার ব্লকের উপর ট্রেড নেয়। ওকে, তো অর্ডার ব্লক জিনিসটা কি এখন এটা আমরা জানি। অর্ডার ব্লক, আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম আমি ট্রেড নিই মূলত এই অর্ডার ব্লকের উপর, ঠিক আছে? এই অর্ডার ব্লকের উপর আমি ট্রেড নিই। এখন কিভাবে ট্রেড নিই, ঠিক আছে? অর্ডার ব্লকটা এখন আমরা জানি। অর্ডার ব্লকটা হচ্ছে, আমরা জানি যে মার্কেট চলে আপ ট্রেন্ড, এভাবে চলে। মার্কেট হায়ার হাই হায়ার লো বানায়, মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে, এবং ডাউন ট্রেন্ড কীভাবে কন্টিনিউ করে, লোয়ার হাই বানায়, ঠিক আছে? তো এখন অর্ডার ব্লক জিনিসটা থাকে কোথায়, ঠিক আছে? অর্ডার ব্লক জিনিসটা কিন্তু পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আমি একটা জিনিস আগে বোঝাই। অর্ডার ব্লকটা হচ্ছে বিষয়টা এমন যে, পেট্রোল আপনারা চিনবেন, পেট্রোলের মধ্যে যখন আগুন দেওয়া হয়, ঠিক আছে, তখন দেখবেন যে আগুন দেওয়ার ওই টাইমটুকু, অর্থাৎ যখন আগুন দিবেন তখন অনেক বেশি আগুনটা ধরে যায়, কিছুক্ষণ পর আগুনটা আবার নিভে যায়, ঠিক আছে? সেটা গাছেও যদি আপনারা দিয়ে দেন, বা পানির মধ্যে যদি পেট্রোল ঢালে আগুন ধরাই দেন, ঠিক আছে, তাহলে ওই আগুনটা পানির মধ্যেও ধরে যাবে, ঠিক আছে? কিছুক্ষণ, আবার যতক্ষণ পর্যন্ত জ্বালানি আছে, অর্থাৎ ওই পেট্রোলটা আছে, ততক্ষণ পর্যন্ত ধরবে, তারপরে কিন্তু নিভে যাবে। বিষয়টা হচ্ছে, অর্ডার ব্লকের বিষয়টা হচ্ছে ঠিক তেমন। অর্ডার ব্লকে যখন কোনো জোন, আমি সে একটা কথা বলি, এটা যদি আমাদের একটা অর্ডার ব্লক হয়, ঠিক আছে, মার্কেট মার্কেট যদি কখনো এই জোনে আসে, এইখান থেকে বায়ারই আসুক, মানে ডাউন ট্রেন্ডই হোক বা আপ ট্রেন্ডই হোক, এখান থেকে মার্কেট অনেক পাম্প হয়, ঠিক আছে? এই পজিশনটা থেকে মার্কেট অনেক স্পিডে আপসাইডের
মুভমেন্ট নেয়, ঠিক আছে। এবং এই যে অর্ডার ব্লকের যে জোনটা আছে, এই জোনটা এই জোনটার যে পাওয়ার, ঠিক আছে, এই পাওয়ারটা এতটাই থাকে যে অপোজিট পার্টির কোনো লেভেলেও যদি ক্যান্ডেল ক্লোজ করে, অপোজিট পার্টি যদি ধরেন এটা অপোজিট পার্টির কোনো একটা লেভেল বা জোন যাই ধরি না কেন, এই অর্ডার ব্লক থেকে যদি এই অপোজিট পার্টির লেভেলেও ডিরেক্ট যায় ক্লোজ করে, তারপরও অপোজিট পার্টি আসতে পারে না অত সহজে। যদি একটু মার্জিনাল সেফটি নেন তাহলে ছোট্টখাটো ক্যান্ডেল তৈরি করবে বা এটাকেও ভাঙে চলে যাবে। এই অর্ডার ব্লকের পাওয়ার এত বেশি। তো অর্ডার ব্লকের বিষয়টা হচ্ছে মূলত এটা। এই জন্য ম্যাক্সিমাম টাইমই যারা ওই যে বললাম, যারা একটু সব কিছু সম্পর্কে যখন ধারণা নেয় রিয়েল ট্রানজ্যাকশন সম্পর্কে, তারা শেষে যাই এই অর্ডার ব্লকের উপরই মূলত ট্রেড নেওয়া শুরু করে, ঠিক আছে। ওকে, এখন অর্ডার ব্লকটা থাকে কোথায় এই জিনিসটা এখন আমরা জানি, অর্ডার ব্লক থাকে কোথায়। এবং আমি একটা জিনিস বলি, এই অর্ডার ব্লকের মতো, ঠিক আছে, এই অর্ডার ব্লকের মতো আপনারা মাঝে মধ্যে মার্কেটে দেখবেন যে অপোজিট পার্টি কোনো, আচ্ছা আমি ইয়েটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, অপোজিট পার্টির কোনো দেখাই যায় না, ঠিক আছে। মাঝে মধ্যে দেখবেন যে সিরিয়ালি গ্রিন 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 এভাবে মেক করতেছে, একবারে 4-5টা সিরিয়ালি গ্রিন মেক করতেছে বা সিরিয়ালি রেড ক্যান্ডেল মেক করতেছে, ঠিক আছে। তো এইগুলো কোনো কারণ আছে, ঠিক আছে। এইগুলো কোনো একটা এই ব্লকে যায় টাচ করে, ঠিক আছে, কোনো একটা ব্লকে যায় টাচ করে। এই টাচ করার ফলে যখন ওই ব্লকগুলোকে টাচ করে তখন মার্কেটে একটা অনেক বড় পাম্প হয়। এই পাম্প হওয়ার কারণে এই ক্যান্ডেলগুলো যদি কোনো অপোজিট পার্টির জোনেও ক্লোজ করে বা লেভেলেও ক্লোজ করে, তারপরও তারা আসতে পারেন না। এই পাওয়ারটা, অর্থাৎ ওই জোনের পাওয়ারটা যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত অপোজিট পার্টিকে আসার সুযোগই দেয় না। এই জন্য পরপর ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, পরপর ক্যান্ডেল তৈরি করে। তো আপনাদের মধ্যে আজকে ধারণা এটা ক্লিয়ার করে দিলাম যে এই পরপর ক্যান্ডেল কেন আসে, ঠিক আছে। আপনারা অনেকেই যারা আগে থেকে ট্রেড করতেছেন তারা দেখবেন যে আপনারা অ্যানালাইসিস করছেন ঠিক জায়গাতে, ক্যান্ডেলের ক্লোজিংও ঠিক জায়গাতে কোনো লেভেলে হয়েছে বা জোনে হয়েছে, বাট এখান থেকে ট্রেন্ড নিছেন আপের জন্য, বাট আপে না যায় ক্যান্ডেল আবার কন্টিনিউ ডাউনে চলে গেল, ঠিক আছে। এগুলো রিজন কিন্তু হয় এরকম কোনো স্ট্রং লেভেলে যায়, স্ট্রং কোনো ব্লকে যায় টাচ করে এবং ওই ব্লকের যে প্রেশার আছে সেই প্রেশারটা রিডিউস করে, ঠিক আছে। ওই রিডিউস করার সময় মার্কেট কোনো অপোজিট পার্টির যদি কোনো লেভেলও থাকে বা জোনও থাকে সেটাকে রেসপেক্ট করে না, ওটাকে ভাঙে চলে যায়, ঠিক আছে। আবার যখন এই জোনটার যখন পাওয়ার শেষ হয়ে যায় তখন আবারও অপোজিট পার্টি যে আসে ওই অপোজিট পার্টি অনেক স্ট্রং আসে, ঠিক আছে। কেননা এইখানে আমি এই জিনিসটা আগে বুঝাই, এইখানে যে অপোজিট পার্টির যে ছিল লেভেল বা জোন, এগুলোকে কিন্তু রেসপেক্ট করেনি মানে মার্কেট এখানে একটা ইমব্যালেন্স তৈরি করছে, ঠিক আছে। এই ইমব্যালেন্স তৈরি করার কারণে মার্কেট এগেইন অনেক স্ট্রংভাবে আসে এটাকে ব্যালেন্স করার জন্য। তো এই হচ্ছে ব্লকের যে বিষয়, যেমন অর্ডার ব্লক, মিটিগেটেড ব্লক, তারপর হচ্ছে আরও অনেক ব্লক আছে। ব্লকগুলোর আমার নামটা আসলে ঠিকঠাক মনে নেই, কারণ আমি নাম খুব কম মনে রাখি, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে, আর ব্লকগুলো ড্র করে রাখি। এখানে প্রায় আপনার 10 থেকে 11টা ব্লক আছে, ঠিক আছে। তো এখন আমি অর্ডার ব্লকটা নিয়ে কাজ করি। অর্ডার ব্লকটা অনেক পপুলার, ঠিক আছে। আপনারা যদি টিকটকে বা ফেসবুকে স্ক্রল করলে এই অর্ডার ব্লক নিয়ে হাজার হাজার ভিডিও পাই যাবেন। ওকে, এখন আমি অর্ডার ব্লক যেহেতু এখানে সিলেক্ট করছি, অর্ডার ব্লকটা কীভাবে চলে এই জিনিসটা এখন আমরা দেখব, ঠিক আছে। অর্ডার ব্লকটা মূলত থাকে এই জায়গায়, সেটা হচ্ছে হায়ার লো পজিশনে অথবা লোয়ার হাই পজিশনে। আমরা জানি যে মার্কেট চলে আপ ট্রেন্ড কন্টিনিউ করে হায়ার হাই হায়ার লো ধরে, এবং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে লোয়ার লো লোয়ার হাই ধরে, ঠিক আছে। এখন আমরা তো জানি মার্কেট এইখানে কোনো একটা পজিশন থেকে মার্কেট রিভার্স নিবে এবং এই যে রেজিস্ট্যান্স বা হায়ার হাই যেটাকেই বলি না কেন, এই হায়ার হাইটাকে ব্রেকআউট মার্কেট করবে এবং নতুন একটা হাই তৈরি করবে।
এটা তো আমরা জানি। তবে তবে মার্কেট এইখান থেকে যে এই যে পড়লো বা নিচে নামলো, ঠিক আছে, এই যে লোয়ার হাই পজিশন, ঠিক আছে, সরি হায়ার লো পজিশন, এই হায়ার লো পজিশনে মূলত অর্ডার ব্লক থাকে, ঠিক আছে, অর্ডার ব্লক থাকে। কখনো কখনো মার্কেট এখান থেকে আসে, আসার পর অর্ডার ব্লকে টাচ করে, আবার কখনো কখনো মার্কেট এখান থেকে আসে চলে যায়, ঠিক আছে, ওই অর্ডার ব্লক পর্যন্ত আসে না। তবে কখনো কোনো এক টাইম, ঠিক আছে, কোনো এক টাইম, এইবার যদি নাও পারে মার্কেট আরও দুই একটা যদি হায়ার হাই তৈরি করে, অর্থাৎ দুইটা হায়ার হাই তৈরি করে, তারপর কোনো না কোনো টাইম আসে এই অর্ডার ব্লকটাকে মার্কেট টাচ করবেই। এটা হচ্ছে নিয়ম। কেননা অর্ডার ব্লককে টাচ করা হচ্ছে মার্কেটের একটা টার্গেট পড়ে, কারণ অর্ডার ব্লককে টাচ করলে বায়ার শক্তি পায়, অর্ডার ব্লককে টাচ করলে সেলার শক্তি পায়, ঠিক আছে। অর্থাৎ মার্কেট যদি কোনো ট্রেন্ড চেঞ্জ করতে চায়, তাহলে মার্কেটকে লাগবে, মানে এখানে যে ট্রেন্ড চেঞ্জ করতে চায় মার্কেটকে লাগবে এই জায়গাতে হিউজ প্রেশার লাগবে, একটা ইমব্যালেন্স তৈরি করতে হবে মার্কেটের মধ্যে। অর্থাৎ মার্কেট যে এতক্ষণ চলতেছিল আপ ট্রেন্ডে, এভাবে এভাবে চলতেছিল, ঠিক আছে, এইটাকে তো ভাঙার জন্য সোজাভাবে মার্কেট পারবে না, ঠিক আছে, মার্কেটকে বাঁকা হইতে হবে। ওই একটা কথা আছে না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে, বিষয়টা হয়েছে এইখানে, ঠিক আছে। তো অর্ডার ব্লক থাকে মূলত হায়ার লো পজিশনে, এইখানে এইখানে পজিশনে, এই পজিশনটাতে, এই হায়ার লো পজিশনটাতে, অর্থাৎ মার্কেট তো এটাকে ব্রেকআউট করতে পারবে না, মার্কেট এখান থেকে চলে যাবে, বা এইখানে কোনোটা পজিশনকে টাচ করে মার্কেট আপসাইডে যাবে, ঠিক আছে। তো এই পজিশনগুলোতে মূলত অর্ডার ব্লক থাকে, এইখানে অর্ডার ব্লক থাকে। এই অর্ডার ব্লককে মার্কেট যদি আসে টাচ করে, অর্থাৎ আমরা যারা অর্ডার ব্লকে ট্রেড প্লেস করি, আমরা ওয়েট করি এই অর্ডার ব্লককে টাচ করার জন্য। অর্ডার ব্লকে যখন টাচ করে তখন এইখান থেকে একটা অনেক পাম্প হয়, হিউজ পাম্প হয় মার্কেটে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো লেভেলেও যদি ক্যান্ডেল ক্লোজ করে, বা কোনো যদি অপোজিট পার্টির কোনো জোনেও ক্যান্ডেল ক্লোজ করে, সেইটাকে অনেকটা ম্যাটার করে না। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু বুঝে শুনে দেখে যদি আমরা আপ সাইডে ক্যান্ডেল ট্রেড নেই, অথবা একটু মার্জিনাল সেফটি নিয়ে যদি ট্রেড নিই, তাহলে আমাদের উইন রেট অনেক হাই থাকে, ঠিক আছে। অর্ডার ব্লকের মূলত কাজটা এখানেই। এখন আপ ট্রেন্ডে তো বুঝলাম, এখন আমরা ডাউন ট্রেন্ডে আসি। ডাউন ট্রেন্ডে মূলত লোয়ার হাই পজিশনে, অর্থাৎ আমরা তো জানি এটা লোয়ার হাই, এই লোয়ের, অর্থাৎ এই লোয়ার লোয়ের এটা হাই, ঠিক আছে। তো এই পজিশনে মূলত অর্ডার ব্লকটা থাকে। আচ্ছা, আমি একটা মিস্টেক করে ফেলছি, অর্ডার ব্লক এইখানে না, অর্ডার ব্লক থাকে এখানে, এই পজিশনে। এটা তো এখনও রিভার্স করেনি, ঠিক আছে, এটা তো যাই এখনও রিভার্স করেনি। যদি ব্রেকআউট করতো তাহলে এখানে আসে অর্ডার ব্লক হইতো, ওকে। অর্ডার ব্লক থাকে এখানেই। মার্কেট যদি এইখান থেকে রিভার্স করে এই অর্ডার ব্লকে যায়, তাহলে এখান থেকে মার্কেট অনেক পাম্প হয়, এবং ওই হিউজ প্রেশারের সাথে আসে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে, অর্থাৎ নতুন লো তৈরি করে, ঠিক আছে। তো আমরা বা যারা অর্ডার ব্লকে ট্রেড প্লেস করে তারা অনেকটা অ্যাডভান্স, ঠিক আছে, তারা অনেকটা স্মার্ট, যেটাই বলেন না কেন। তো অর্ডার ব্লকের বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা জানবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যান্ডেল সম্পর্কে। এখন আমরা জানবো যে আসলে আমরা আজকের ক্লাসে ক্যান্ডেল সম্পর্কে কী জানবো সেটা আগে আমি বলি। আমরা যখন ট্রেড প্লেস করব, ঠিক আছে, আমরা যখন কোনো একটা ট্রেড প্লেস করব, সেটা এখানকার যে উপরে যে আপনার যে সেট আপগুলো দিছি আমি, এই সেট আপগুলো প্রত্যেকটা সেট আপের মধ্যে তো আপনাকে ট্রেড অ্যাটলিস্ট প্লেস করতে হবে, ট্রেড তো প্লেস করতে হবে। তো আমরা আজকে ক্লাসে জানবো, আজকে আমাদের এই ক্যান্ডেলের ক্লাসটি আজকেও হবে, কালকেও হবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন কোন পজিশনে ক্যান্ডেলের, মানে কোন কোন পজিশন হইলে বা কোন কোন অবস্থা হইলে আমরা ট্রেড অ্যাভয়েড করব। অর্থাৎ একটা ক্যান্ডেল যখন হয়ে যাবে,
ওই ক্যান্ডেলটার কোন পজিশনগুলো বা কোন অবস্থাগুলো দেখলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, এবং কোন অবস্থা বা কোথায় কীরকম ক্যান্ডেলটা হলে আমরা কন্টিনিউয়ের জন্য ট্রেড প্লেস করব। অর্থাৎ আমরা যে ট্রেডটা প্লেস করতে চাচ্ছিলাম নেক্সট ক্যান্ডেল, অর্থাৎ দেখেন আমি জিনিসটা বুঝাই, আপনারা মার্কেট তো এভাবেই চলবে, আমি কালারটাও চেঞ্জ করে দিয়ে আরও ভালো বুঝতে পারবেন। মার্কেটও চলবে এভাবেই, ঠিক আছে। সে এটা একটা জোন, আপনারা ব্রেকআউটে ট্রেড নেন, ঠিক আছে। এখন এই ক্যান্ডেলটা তো এটাকে ব্রেকআউট করবে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করার পর কোন সিচুয়েশনটা হইলে আপনারা আপসাইডের জন্য ট্রেড নেবেন, নেক্সট ক্যান্ডেল কন্টিনিউর জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। এই জিনিসটা তো আপনাদেরকে জানতে হবে। এখন আপনারা যদি এই জিনিসটা না জানেন তাহলে আপনারা কি করবেন, আপনারা অন্ধের মতো ব্রেকআউট হয়ে গেছে আপনারা জাস্ট ট্রেডটা প্লেস করে দেবেন। সেক্ষেত্রে হয়ে যাবে কি, অনেক সময় আপনার স্ট্র্যাটাজি, আপনার নোটিস যে করছেন সবই ঠিকঠাক আছে, বাট ক্যান্ডেলটা হয় লাস্ট সেকেন্ডে, না হয় ক্যান্ডেলটা হয়ে যায় রেড ক্যান্ডেল। তো আমরা আজকে এই ক্যান্ডেল সম্পর্কে এটাই জানবো যে ক্যান্ডেলের কোন কোন বিষয়গুলো বা কোন কোন অবস্থাগুলো হলে আমরা ট্রেড প্লেস করব এবং কোন কোন অবস্থা না হলে আমরা ট্রেড প্লেস করব না। এবং আরেকটা বিষয় এখানে বলি, আমরা যারা টার্গেটে ট্রেড প্লেস করব, অর্থাৎ এইটা তো ব্রেকআউট করে আমাদের টার্গেট থাকবে, অর্থাৎ এটা হায়ার হাই আমরা ধরি, এটা হায়ার হাই ধরি, এটা আমাদের হায়ার হাই। তো এইখান থেকে যখন রিভার্স করবে তখন তো আমরা ট্রেড প্লেস করব। তো এইখানে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় বা রিভার্স যখন করবে, তখন এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং করলে কি কি রকম ব্যবহার দেখাইলে, সিচুয়েশন দেখাইলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার জন্য নিব, আবার কোন কোন সিচুয়েশন না হলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, এই জিনিসগুলো তো আমাদেরকে জানতে হবে। আজকের ক্লাসে আমরা সেটা জানবো। ওকে, তো আমরা, আপনারা নোট নিয়ে কে কে বসছেন এটা আগে বলেন, একটু রেসপন্স করেন। আপনারা নোটবুক নিয়ে বা কোনো নোট নিয়ে কে কে বসছেন? ভাই আমি স্ক্রিন রেকর্ড করে জি রাখতেছি ভাই। ভাই। আচ্ছা, বাকিদের কি অবস্থা ভাই, আপনারা কি কেউ নোট নিয়ে বসছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। ওকে, তো আপনারা এখন লিখে নেবেন, বা যারা ভিডিওটা রেকর্ড করে নিচ্ছে বা ইউটিউবে দেখবে তারা পরবর্তীতে নোট করে নেবেন। তো আমি এখন বলতেছি কোন কোন সিচুয়েশনগুলো হইলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, কোন কোন সিচুয়েশনগুলো হইলে ট্রেড অ্যাভয়েড করব, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আপনারা একটা পর একটা করে নিন, লিখে নিন, ঠিক আছে। ওকে, আমি এগুলো চাইলে আগে লিখে রাখতে পারতাম, কিন্তু সরাসরি লিখলে আপনাদের মাইন্ডে ভালো ঢুকবে, ঠিক আছে। ওকে, ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর কোনো জোন থাকলে, অপোজিট পার্টির জোন থাকলে, ওকে। এখন দুই নাম্বারটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিংয়ে কোনো জোন থাকলে ফেক ব্রেকআউট করলে তারপর হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং কোনো রাউন্ড নাম্বারে, অর্থাৎ স্ট্রং রাউন্ড নাম্বারে হইলে, আরেকটা জিনিস সেটা হচ্ছে 5 নাম্বার, 0/5, এটা আমি একটু করে নিই, 0/5 এর
কোনো রাউন্ড নাম্বারে ক্যান্ডেলের ক্লোজিং হইলে। ওকে, তো এইখানে আমি কি কি টপিক বা কি কি বিষয় আমি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে এই বিষয়গুলো যদি আপনারা কখন দেখেন তাহলে আপনারা ওই টাইমে ক্যান্ডেল, অর্থাৎ আপনারা যে ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন ওই টাইমে ওই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন না, ট্রেড অ্যাভয়েড করবেন। কেননা আমি এই যে 5টা টপিক অ্যাড করছি, আপনারা যেখানে ট্রেড প্লেস করেন না কেন, অর্থাৎ আপনারা যখনই ট্রেড প্লেস করবেন, অর্থাৎ একটা ক্যান্ডেল হওয়ার পর আপনাদের মাইন্ড বা আপনারা তো নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন, তাই না? নেক্সট ক্যান্ডেলে তো ট্রেড প্লেস করবেন। তো নেক্সট ক্যান্ডেলে যখন ট্রেড প্লেস করবেন তখন এই ক্যান্ডেলটার মধ্যে এই উপরের এই 5টা বিষয় নোটিস করবেন। এই উপরের এই 5টা বিষয় নোটিস করবেন। এই 5টার মধ্যে কোনো একটাও যদি থাকে তাহলে আপনারা নেক্সট ক্যান্ডেলটাতে কোনো ট্রেড প্লেস করবেন না, অ্যাভয়েড করবেন। কেননা এই 5টা বিষয় নোটিস না করলে আপনারা দেখবেন আপনাদের ট্রেড লাস্ট সেকেন্ডে হয় লুজ গেছে, না ডিরেক্ট লুজ গেছে। এটার রিজন হচ্ছে এই 5টা জিনিস বা এই 5টা সিচুয়েশন হইলে ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে রিভার্স যাবে, নয়তো আপনাদের ট্রেডটা লুজ যাবে। ঠিক আছে? তো অনেক সময় যারা আগে থেকে ট্রেড প্লেস করেছে তারা এই অভিজ্ঞতার সঙ্গে খুব পরিচিত। সেটা হচ্ছে ক্যান্ডেলের ট্রেড নিছেন বাট লাস্ট সেকেন্ডে এত উপরে গেলেও লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল ঘুরে গেছে, অর্থাৎ রেড ক্যান্ডেল হয়ে গেছে। ফার্স্টে উপরেই গেছে বাট লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল হয়ে গেছে রেড, এরকম হয়ে গেছে। এই সিচুয়েশনগুলো হওয়ার রিজন হচ্ছে এই 5টা টপিকের কোনো একটা বিষয় যদি আমরা দেখতে পান তাহলে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। এখন আমরা একটার পরে এখন কন্টিনিউ কোন ক্ষেত্রে করবেন সেই বিষয়টাও বলি। কন্টিনিউ এই 5টা বিষয় না হইলেই আপনারা কন্টিনিউ করবেন, সিম্পল বিষয়। এই 5টা বিষয় যদি কোনো ক্যান্ডেলের মধ্যে হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আপনারা ট্রেড প্লেস করবেন না, অ্যাভয়েড। যদি এই 5টা টপিকের কোনোটাও যদি না থাকে তাহলে আপনার নেক্সট ক্যান্ডেল ইজিলি ট্রেড প্লেস করবেন। আপনার ট্রেডটার উইন রেশিও 100% থাকবে আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে। অর্থাৎ আপনি যে নেক্সট ক্যান্ডেল হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে যে ট্রেড নেবেন, আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে যে আমার নেক্সট ক্যান্ডেলটা যদি মার্কেট ঠিক চলতেছে এবং মার্কেট এই 5টার কোনো কিছুই হয়নি এবং আমার অ্যানালাইসিস মতো নেক্সট ক্যান্ডেলটা ডাউনে হওয়ার কথা, ঠিক আছে, এবং এই 5টার যদি কোনো বিষয় 5টার মধ্যে যদি কোনোটা যদি না হয়ে থাকে, আপনি স্টক বন্ধ করে ডাউনের জন্য ট্রেড নেবেন। ভাই এই ট্রেডটা উইন হইতে আপনার কেউ আটকাতে পারবে না। আপনি যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করতেছেন 100% এটা উইন হবে আপনার যদি লজিক ঠিক থাকে। অর্থাৎ আপনি তো কোনো একটা সাইডে ট্রেড প্লেস করবেন, আপ সাইডে হোক বা ডাউন সাইডে হোক। এখন ওই যে আপ সাইড ডাউন সাইডের যে অ্যানালাইসিসটা ওইটা যদি আপনার ঠিক থাকে এবং একটা ক্যান্ডেল হওয়ার পরে তো আপনি নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন, এটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপর তো আপনি ডাউনে বা আপে কোনো একটা সাইডে ট্রেড প্লেস করবেন। তো এই ক্যান্ডেলটার মধ্যে এই 5টা জিনিস যদি না হয়ে থাকে তাহলে আপনার ইজিলি আপ বা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। আর যদি এখানকার কোনো একটা বিষয় হয়ে থাকে তাহলে ওই যে ট্রেডটা নেবেন আপ সাইডে বা ডাউন সাইডে, এই ট্রেডটা হয়ে যাবে 50-50 কেননা এই 5টা বিষয় যদি হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল রিভার্স করে ফেলে, অর্থাৎ অপোজিট পার্টির ক্যান্ডেল চলে আসে। আর যদি না হয়ে থাকে, অর্থাৎ যদি এই 5টা বিষয়ের কোনো একটাও যদি না হয়ে থাকে তাহলে ইজিলি মার্কেট কন্টিনিউ করে ফেলবে। আর এই 5টার বিষয় যদি হয়ে থাকে তাহলে ক্যান্ডেলের যে ট্রেডটা এটা 50-50 হয়ে যাবে, অর্থাৎ মার্কেট রিভার্স তো করবে 100%। অর্থাৎ আপনি যদি এখানে কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করেন, কন্টিনিউর জন্য যদি আপনার অ্যানালাইসিস হয় এবং এই ক্যান্ডেলটার মধ্যে এই 5টার মধ্যে যে কোনো একটা হয়েছে তাহলে এই ক্যান্ডেলটা আপ না যায় ডাউন তো যাবে 100%। তবে যদি পাওয়ার বেশি হয়ে থাকে তাহলে এই ক্যান্ডেলটা দেখবেন লাস্ট সেকেন্ডে ছোটোখাটো একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, অর্থাৎ আপনার ট্রেডটা উইনও হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এই 5টার বিষয় হয়েছে যে কোনো একটা, তাহলে ক্যান্ডেল রিভার্স যাওয়ারও চান্স
50%, 100% বলবো না, 50%, 50% কন্টিনিউ চান্স, অর্থাৎ আপনার ট্রেড যদি নেওয়ার থাকে আপের জন্য, তাহলে 50% কন্টিনিউ করার চান্স, 50% রিভার্স যাওয়ার চান্স। তো 50-50-তে আমরা ট্রেড প্লেস করবো না। আমাদের প্রত্যেকটা ট্রেডে আমরা আমাদের কষ্টের টাকা যেহেতু ইনভেস্ট করব, তাই আমরা 50-50-তে ট্রেড প্লেস করবো না। আমরা যেখানে শিওর আমরা জাস্ট সেখানে ট্রেড প্লেস করবো। তারপরে যদি মার্কেট কোনো কারণে বাই এনি চান্স লুজ দেয় বা মানে কোনো কারণে স্টপ লস হিট হয়, তাহলে বাস আমি ওই দিনের জন্য উঠে যাব। বাট আমি যদি রুলস মেনটেন করি, অর্থাৎ ট্রেড প্লেস করার ক্ষেত্রে যদি আমি রুলস মেনটেন করি, তাহলে আমার উইন রেশিও আমার সেটআপের সাথে অনেক হাই থাকবে। তো এখন এই একটা বিষয়, 5টা বিষয় নিয়ে আমরা এখন জানি যে এই 5টা বিষয় কি কি, কেন রিভার্স করার চান্স 50%, কন্টিনিউ করার জাস্ট চান্স 50% হয়, অর্থাৎ 50-50 ট্রেডটা কেন হয়। এখন দেখেন, আমি তো বলেই দিলাম, তবে আপনাদের সাথে পরিচয় করে দেই এই 5টা বিষয় নিয়ে, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে কনফিউশন তো আসবে অবশ্যই যে ক্যান্ডেল ক্লোজিংয়ের পর কোনো অপোজিট পার্টির জোনটা কি, বা ক্যান্ডেলের ক্লোজিংয়ে কোনো জোনটা কি, ফেক ব্রেকআউট কি, ঠিক আছে, এগুলো সম্পর্কে তো আপনাকে জানতে হবে। আবার এই জিনিসটা হয়তো আপনারা নতুন শিখতেছেন, 0/5 মূলত ক্যান্ডেলস্টের রিয়েকশন সম্পর্কে যারা শুনছেন যে ক্যান্ডেলস্টের রিয়েকশন, এই 0/5-এর উপর দিয়েই মূলত ক্যান্ডেলস্টের রিয়েকশনটা নোটিস করে, ঠিক আছে। আর এই 0/5 অর্থাৎ 0 বা কোনো 5-এর লেভেল, 0 বলতে বোঝায় 10ও বোঝায়, 20ও বোঝায়, 30ও বোঝায়, ঠিক আছে। অর্থাৎ যে নাম্বারের পিছনে 0 আছে সেটাকে বোঝায়, এবং যে নাম্বারের পিছনে বা সামনে বা সে নিজে 5 আছে সেটাকে বোঝায়। অর্থাৎ 5, 15, 25, ঠিক আছে, 35, 45, 55 এগুলোকে 5-এর রাউন্ড নাম্বার বলে। আর 0 রাউন্ড নাম্বার হচ্ছে 0, 10, 20, 30, ঠিক আছে, 50, 60, 70, 100, 200, 1000, অর্থাৎ যেখানে 0 আছে আর যেখানে 5 আছে এগুলো রাউন্ড নাম্বার অনেক স্ট্রং হয়, এই জিনিসটা মাইন্ডে রাখবেন। 0 বা 5-এর যে রাউন্ড নাম্বারটা হয়, অর্থাৎ আপনারা যে এই যে সাইডের মধ্যে দেখবেন রাউন্ড নাম্বার থাকে, ঠিক আছে, বা ক্যান্ডেলটা যখন চলে আপ ডাউন করে, তখন দেখবেন যে পাশে একটা রাউন্ড নাম্বার নোটিস করে। তো আপনাদের ক্যান্ডেলসের রিয়াকশন নোটিস করতে হবে না, জাস্ট ক্যান্ডেলটা যখন ক্লোজিং করবে তখন দেখবেন যে এই যে 0 বা 5-এর কোনো রাউন্ড নাম্বারে ক্লোজিং হয়েছে কিনা। আচ্ছা, আমি একটার পর একটা বলি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন ক্যান্ডেল ক্লোজিংয়ের পর অপোজিট পার্টির জোন, এই জিনিসটা আগে আমরা বুঝি। দেখেন, আপনারা যখন অ্যানালাইসিস করেন, আপনারা এখন নেক্সট ক্যান্ডেলে অ্যানালাইসিস করলেন আপের জন্য, যে আমি এইখানে আপের জন্য একটা ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলে, অর্থাৎ এই ক্যান্ডেলটা হওয়ার পর আমি এই ক্যান্ডেলে একটা আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে। এখন ক্যান্ডেলের ক্লোজিং এই ক্যান্ডেলটাতে আপনারা দেখলেন এই 5টার মধ্যে কোনোটাই হয়নি, কোনোটাও হয়নি, ঠিক আছে। তো আপনি তো শিওর যে আমি নেক্সট ক্যান্ডেল আপসাইডে নিব, ঠিক আছে। কিন্তু এখানে এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে, এই যে প্রথম যে টপিকটা, এই জিনিসটা বুঝতে হবে। এখানে আমি বলছি ক্যান্ডেল ক্লোজিংয়ের পর কোনো অপোজিট পার্টির জোন থাকলে, অর্থাৎ ক্যান্ডেল আপনার ক্লোজিং হলো, এখানে কোনো 0/5-এরও রাউন্ড নাম্বার নাই, ফেক ব্রেকআউটও করেনি, ঠিক আছে, ক্যান্ডেল ক্লোজিং কোনো স্ট্রং রাউন্ড নাম্বারও করেনি, তো আপনি তো ইজিলি ট্রেড নেবেন আপসাইডের জন্য। বাট এইখানে একটা সতর্ক থাকতে হয়, অপোজিট পার্টির জোন মূলত এইখানে এইদিকে যে আপনার বাম পাশে যে আপনার মার্কেটটা চলছে, ঠিক আছে, অর্থাৎ এইখানে তো মার্কেট এরকমই থাকবে, ঠিক আছে, মার্কেট তো এইভাবে আপসাইড করবে। তো ধরলাম এটা একটু উপরে উঠছে, ঠিক আছে, তো এইখানে অপোজিট পার্টির জোনটা থাকা যাবে না এত উপরে। আমি ধরলাম এটা একটা অপোজিট পার্টির জোন, এখন আপনি এখানে ট্রেড নেবেন নেক্সট ক্যান্ডেলে, ইজিলি আমি
আপনি এই ক্যান্ডেলটাতে আপনি দেখলেন যে না কোনো ফেক রেকর্ড করে নাই, কোনো স্ট্রং রান নাম্বারে ক্লোজিং করে নাই, ক্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছে, তো আমি নেক্সট ক্যান্ডেলে ইজিলি আপসাইডের জন্য টেন নিব। এটা আপনার অ্যানালাইসিস। কিন্তু কি হয়, ক্যান্ডেলটা গ্রিন হয় ঠিকই, কিন্তু এই যে জোনটাকে টাচ করার পর লাস্ট সেকেন্ডটা হয়ে যায় রেড। এই জোনটাকে টাচ করার পর লাস্ট সেকেন্ডে হয়ে যায় রেড। এটা কিন্তু রেড ক্যান্ডেল হিসেবে ধরেন। এই জোনটাকে টাচ করার পর ক্যান্ডেলটা হয়ে যায় রেড ক্যান্ডেল। এই জন্য আপনারা যখন ট্রেডটা প্লেস করবেন নেক্সট ক্যান্ডেলে যখন ট্রেড প্লেস করবেন তখন একটু মনে মনে বা আপনারা ট্রাই করবেন ভাই, যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবেন আপনারা মোবাইলে ট্রেড থেকে একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? কেননা মার্কেট দেখতে হয়। অর্থাৎ আপনাদের মধ্যে যদি পিসি থাকে তাহলে কি হবে, আপনারা এই যে জোনগুলো, অর্থাৎ এত বড় একটা চার্ট তো ইজিলি দেখা যাবে একটা পিসির মধ্যে, সেক্ষেত্রে কি হবে, আপনারা এই যে জোনটাকে দেখতে পাবেন। অর্থাৎ আপনারা যখন এখানে নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন তখন আপনি তো এখানে দেখতে পাচ্ছেন একটা জোন আসে, তো আপনি একটু মনে মনে ধারণা করে নেবেন যে নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর এই জোনটাকে টাচ করতে পারে কিনা, ঠিক আছে? যদি ফার্স্টেই উঠেই আপসাইডে চলে যায় তাহলে ভাই এখানে টাচ করে লাস্ট সেকেন্ডে কিন্তু রিভার্স চলে যায়। এই জন্য এইখানে অপোজিট পার্টির জোন থাকলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করবো। আর যদি কোনো জোন না থাকে, অর্থাৎ ধরেন এখানে কোনো জোন নাই, জোন আছে এত উপরে, তো এত বড় এরিয়া তো আর একটা ক্যান্ডেল ডিরেক্ট যে ফুলফিল করতে পারবে না, তাহলে আপনারা ইজিলি এখানে আপসাইডের জন্য ট্রেড প্লেস করতে পারেন, আপনাদের উইন হয়ে যাবে। এটাকে বললে ক্যান্ডেল ক্লোজিংয়ের পর অপোজিট পার্টি কোনো জোন থাকা যাবে না। অর্থাৎ ক্যান্ডেলটা এই ক্লোজিং করলো ঠিকঠাক, কিন্তু আশেপাশে কোনো একটা অপোজিট পার্টির জোন আছে এই ক্যান্ডেলটার আশেপাশে। এই ক্যান্ডেলটা মাইন্ডে রাখবেন, এই ক্যান্ডেলটার আশেপাশে কোনো জোন থাকা যাবে না। অর্থাৎ এরকম কাছাকাছি যদি কোনো জোন থাকে তাহলে কী হবে, মার্কেটের ক্যান্ডেলটা উপরে যাই টাচ করে লাস্ট সেকেন্ডে ডাউনে কনভার্ট হয়ে যাবে। মিনিমাম এত উপরে থাকতে হবে, এত উপরে মিনিমাম এত উপরে একটা জোন থাকতে হবে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনারা ইজিলি ট্রেডটা নিতে পারেন। হয় যা টাচ করলেও এখানে যদি টাচও করে তাহলে আপনার রিজেকশন খায়েও এত বড় ক্যান্ডেল হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্রেডটা প্রফিট হয়ে যাবে। ওকে, এখন আমরা জানবো ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর কোনো জোন থাকলে এটাকে আমরা সিম্পল ভাষায় বুঝবো। সেটা হচ্ছে, ধরেন এটা অপোজিট পার্টির জোন, ক্যান্ডেলটার ক্লোজিং কোনো জোনে হওয়া যাবে না। অর্থাৎ এটা যদি একটা আপ ট্রেন্ড হয়, ঠিক আছে, ধরলাম এগুলো গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, তো ক্যান্ডেলটা ক্লোজিং ডিরেক্ট কোনো জোনে হওয়া যাবে না, যেমন এটা আমাদের একটা জোন, এই জোনের মধ্যে ডিরেক্ট ক্লোজিং হওয়া যাবে না। এটা যেহেতু অপোজিট পার্টির জোন, সেই ক্ষেত্রে এইখানে যদিও আপনার অ্যানালাইসিস নেক্সট ক্যান্ডেল আপসাইড, বাট যেহেতু অপোজিট পার্টির জোনে ক্লোজিং করছে এই জন্য এখান থেকে অপোজিট পার্টি আসতে পারে, অর্থাৎ আপনার ট্রেডটা হয়ে যাবে 50-50। এর জন্য ট্রেড আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? যদি দেখেন যে নেক্সট ক্যান্ডেল রেড না হয়ে মার্কেট গ্রিন তৈরি করছে, তাহলে ভাই নেক্সট ক্যান্ডেলে আপনার 100% শিওর আপসাইডে নিতে পারবেন। কেন নিতে পারবেন? সেলারের জোন থেকে, অর্থাৎ এটা যেহেতু অপোজিট পার্টির জোন থেকেই সে আসতে পারেনি, ওইখান থেকে আসার কথা ছিল, আসতে পারেনি, ওইখান থেকে কি আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে গ্রিন ক্যান্ডেল যেহেতু আসে তাহলে অবশ্যই আমরা যে পার্টির দিকে ট্রেড প্লেস করবো সেটা স্ট্রং, অপোজিট পার্টির জায়গা থেকেও আসতে পারেনি, অর্থাৎ নিজ এলাকা থেকেও সে তার দাপট দেখাতে পারেনি, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করব। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কোনো জোনের ক্লোজিং দেওয়া যাবে না, অপোজিট পার্টির কোনো জোনে দেওয়া যাবে না। দেখেন মার্কেটে দুটো পার্টি আছে, বায়ার পার্টি, সেলার পার্টি, ঠিক আছে? বায়ার কন্টিনিউ যদি করে, বায়ার যদি কোনো কারণে সেলারের কোনো পজিশন বা কোনো জোনে ক্লোজিং করে তাহলে সেলার তো এখান থেকে ট্রাই করবে আসার। সেলার যদি কোনো বায়ারের পজিশনে ক্লোজিং করে তাহলে বায়ার তো ট্রাই করবে আসার। বুঝতে পারছেন? এই জন্য ট্রেডটা হয়েছে 50-50, এই জন্য আমরা ট্রেডটাকে
অ্যাভয়েড করব। 3 নাম্বার বিষয়টা হচ্ছে ফ্যাক ব্রেকআউট করলে। ফ্যাক ব্রেকআউট করলে, এখন ফ্যাক ব্রেকআউট কি সেটা বলি। ধরেন একটা লেভেল, সেটা এটা কোনো রাউন্ড নাম্বারের লেভেল হইতে পারে, কোনো রাউন্ড নাম্বারের রাউন্ড নাম্বার লেভেল হইতে পারে, কোনো জোন হইতে পারে, কোনো ক্যান্ডেলের লেভেল হইতে পারে, কোনো 0/5-এর লেভেল হইতে পারে, এভরিথিং আমি ধরে দিলাম এটা একটা লেভেল। এখন ফ্যাক ব্রেকআউট কোনটাকে বলে? ফ্যাক ব্রেকআউট হচ্ছে ক্যান্ডেল লাস্ট 5 সেকেন্ডে, 5 সেকেন্ড, অর্থাৎ একটা ক্যান্ডেল তো 60 সেকেন্ড থেকে ধীরে ধীরে কমে আসে, এক পর্যন্ত আসে, তারপর আবার নেক্সট ক্যান্ডেলটা ওপেনিং হয়, ঠিক আছে। অর্থাৎ একটা ক্যান্ডেল কন্টিনিউ হওয়ার পর, অর্থাৎ তৈরি হওয়ার পর 60 সেকেন্ড পর্যন্ত আপ ডাউন বা যাই করেন বলেন না কেন করে, ঠিক আছে। তো এই 60 সেকেন্ড থেকে যখন আপনার 59, ঠিক আছে, 50 করতে যখন আপনার 10 সেকেন্ড আর বাকি আছে, তারপরে আসলো 5-এ। এই 5 সেকেন্ড পড়ার পর 5 থেকে 5, 4, 3, 2, 1 এই কয়েক সেকেন্ডের মধ্যে যদি দেখেন হুট করে, অর্থাৎ ক্যান্ডেলটা আছে এইখানেই, বোঝার চেষ্টা করেন, ক্যান্ডেলটা আছে এইখানেই, আমি এটা বড় করে নিই। ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, ধরেন ক্যান্ডেলটা আপেও যেতে চাইছে, বাট ক্যান্ডেলটা লাস্ট 10 সেকেন্ড পর্যন্ত বা 5 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটা নিচেই ছিল। এখন 5 আমি ধরলাম এখানে 5, 4, 3, 2 লাস্ট সেকেন্ডে এইভাবে ভাঙে যায়, 1-এ যায়, এইভাবে ক্লোজিং দিল। এটাকে বলে ফেক ব্রেকআউট, অর্থাৎ লাস্ট 5 সেকেন্ডে যে ব্রেকআউটটা হয় সেটাকে সাধারণত আমরা ফেক ব্রেকআউট হিসেবে ধরে নিই, ঠিক আছে। ওকে, যখন ফেক ব্রেকআউট হয় আমরা কি শিখছি, ব্রেকআউট যে আমাদের সেট আপটা আছে, যে আমরা ব্রেকআউটের উপর ট্রেড প্লেস করব, ওই সেট আপে আমরা কি শিখছি, মার্কেট যদি রিয়েল ব্রেকআউট করে থাকে তাহলে অ্যাটলিস্ট নেক্সট ক্যান্ডেলটা কন্টিনিউ করে, এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে যদি রিয়েল ব্রেকআউট করে থাকে। তো এই ক্যান্ডেলটা যেহেতু আমরা অনেকেই জানি বা আমরা ধরে নিব এই ক্যান্ডেলটা আমাদের ফেক ব্রেকআউট হলো, অর্থাৎ যারা ব্রেকআউটে ট্রেড প্লেস করবে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বা যারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড প্লেস করবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখেন আমরা এই যে লেভেলটা ক্লোজিংয়ের পর আমরা ট্রেড প্লেস করব, এখন এই লেভেলটা যদি ব্রেকআউট ফেক হয় তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে, অবশ্যই কন্টিনিউ করবে না মার্কেট। এটা যেহেতু ফেক ব্রেকআউট হচ্ছে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটাই হয়েছে ফেক, এই জিনিসটাকে মার্কেট কভার আপ করবে, অর্থাৎ নেক্সট ক্যান্ডেলটা রেড হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে এই ক্যান্ডেলটা নোটিস করতে হবে যে এই ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট করলো কি না, অর্থাৎ লাস্ট 5 সেকেন্ডে আপনাকে দেখতে হবে এই ক্যান্ডেলটা রিয়েল ব্রেকআউট করছে না ফেক ব্রেকআউট করছে। এখন রিয়েল ব্রেকআউট কোনটাকে বলবো, ধরেন ক্যান্ডেল এইখানেই আছে, ঠিক আছে, উপরেই আছে, ঠিক আছে, বাট 10 সেকেন্ড পর্যন্ত আমি 10 থেকে কাউন্ট করতেছি, 10, 9, 7, 6, 5, 4, 3, 2, 1 এখন ক্যান্ডেলটা ক্লোজিং দিল এইটা, তাহলে এটা আমাদের রিয়েল ব্রেকআউট হলো, অর্থাৎ লাস্ট 5 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলটা নিচে ছিল না, 5 সেকেন্ডের আগেই ক্যান্ডেলটা উপরে ছিল, সেটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপসাইডের জন্য কন্টিনিউ করতে পারি। ওকে, এখন আমরা জানবো ক্যান্ডেলের ক্লোজিং কোনো স্ট্রং রাউন্ড নাম্বারে হলে, অর্থাৎ আমরা জানি যে 100 থেকে 00, 00, 100, 1000, ঠিক আছে, 000 এইরকম করে 200 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, অর্থাৎ যেগুলোর পিছনে ডাবল বা ট্রিপল জিরো আছে, ঠিক আছে, ডাবল বা ট্রিপল জিরো বা শুধু 3টা জিরো বা 2টা জিরো, এগুলাকে বলে স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। আমি যদি ধরি
100, 200, 300 এগুলাকে বলে স্ট্রং রাউন্ড নাম্বার। তো আমি ধরে নিলাম সে এইখানে একটা 100 রাউন্ড নাম্বার আছে। এখন আমাদের এই টপিকটার শর্ত কি, ক্যান্ডেলটার ক্লোজিং এই লেভেলে হওয়া যাবে না। অর্থাৎ আপনি নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা হওয়ার পর আপনি আপনার নেক্সট অ্যানালাইসিস আপসাইডে, কিন্তু এই ক্যান্ডেলের ক্লোজিং যদি এই 100 রাউন্ড নাম্বারের মধ্যে হয় তাহলে কি হবে, ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হইলো, অপোজিট পার্টির লেভেলে। অর্থাৎ উপরে যে লেভেলটা থাকবে, বায়ার যদি এখানে কন্টিনিউ করে তো বায়ারের সামনে যতগুলো লেভেল আসবে এগুলো তো অপোজিট পার্টির, ঠিক আছে। তো এইখানে যেহেতু ক্যান্ডেলের ক্লোজিংটাই হয়েছে অপোজিট পার্টির লেভেলে, তো সেক্ষেত্রে আপনার যে ট্রেডটা হবে নেক্সট ক্যান্ডেলের যে কন্টিনিউর জন্য আপনি ট্রেড প্লেস করবেন, সেটা হয়ে যাবে 50-50। তবে 100 রাউন্ড নাম্বার বা এগুলো স্ট্রং রাউন্ড নাম্বারে ট্রেড প্লেস করলে, ঠিক আছে, লুজ হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। অনেকে 100 রাউন্ড নাম্বার ধরে ডাউনের জন্য ডিরেক্টেড নেয়, আপনার অ্যানালাইসিস আপসাইডে, বাট ক্লোজিং যেহেতু আপনার 100-এ করছে অনেকে ডাউনে ট্রেড নেয়, বাট ম্যাক্সিমাম টাইম ডাউনে আসে, ম্যাক্সিমাম টাইম কন্টিনিউ করে ফেলে। ওই যে বললাম পাওয়ার বেশি থাকলে কন্টিনিউ করে ফেলবে। তাহলে 50-50। এখন ক্যান্ডেলের মধ্যে কতটুকু পাওয়ার আছে সেটা আপনি কীভাবে জানবেন? ক্যান্ডেলের মধ্যে কতটুকু পাওয়ার আছে সেটা তো আপনার জানার বিষয় না, ঠিক আছে। এটা জানবে আপনার ডিরেক্ট যে ফরেক্স মার্কেটটা চলতেছে ওই মার্কেটটা যারা অপারেট করতেছে তারা জানে। আপনি তো জানবেন না যে ক্যান্ডেলের মধ্যে কতটুকু পাওয়ার আছে, আপনি আইডিয়া করবেন। তো ক্যান্ডেলের ক্লোজিং যেহেতু অপোজিট পার্টির লেভেলে হয়েছে, তাহলে আমরা এখানে ট্রেডটা আমাদের 50-50 হয়ে যাবে। তাহলে আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করব, যেহেতু অপোজিট পার্টির লেভেলে হয়েছে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে, এখন আমরা কথা বলবো 0/5। এই বিষয়তে প্রথমেই আমি কথা বললাম 0/5। এই জিনিসটা যেটা আপনাদেরকে শুরুতে বুঝালাম, যার পিছনে 0 থাকবে ওই রাউন্ড নাম্বারটা, যেমন এখানে 10, 20, 30, 40, 3000, 3 লাখ যেটাকে বলেন না কেন, 0 থাকলেই ওইটা স্ট্রং রাউন্ড নাম্বার। এবং 5 থাকলে, অর্থাৎ আপনার 5, 15, ঠিক আছে, 25, 35, ঠিক আছে, 45, 55, এই যে রাউন্ড নাম্বারগুলো আছে সেখানে ক্লোজিং হওয়া যাবে না। অর্থাৎ আমি যদি ধরে নিই যে এটা একটা 15, অর্থাৎ শুনেন আমি একটা কথা বলি, এই যে 0/5-এর যে রাউন্ড নাম্বারটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা মার্কেটে দেখতে পাবেন না। অর্থাৎ এই যে মার্কেটে যে এখানে এইভাবে করে দেখবেন ঘর আছে, ঠিক আছে, ঘরের মধ্যে এখানে রাউন্ড নাম্বার থাকে, যেমন এটা আমি 100 ধরলাম, এটা 90 ধরলাম, এটা 80 ধরলাম, ঠিক আছে। এখানে আরেকটা টানি, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখেন এটা আমি 70 ধরলাম। ওকে, তো এখন দেখেন ক্যান্ডেলগুলো যখন এইগুলো লেভেল ক্রস করবে, তাহলে আমাদের ওই যে এর আগে যে 4 নাম্বার যে টপিকটা ছিল সেটা কি, ক্যান্ডেল ক্লোজিং লেভেলগুলোতে হওয়া যাবে না, এই স্ট্রং রাউন্ড নাম্বারগুলোতে হওয়া যাবে না। অর্থাৎ ক্যান্ডেলের ক্লোজিং এখানে হওয়া যাবে না, ক্যান্ডেলের ক্লোজিং এখানে হওয়া যাবে না, তাহলে আমরা ট্রেড নিব না। আরেকটা বিষয় যেটা আমরা ট্রেড প্লেস করবো না, সেটা হচ্ছে এই যে 70 থেকে 80-র মধ্যে 75 তো আছে, 70-এর পরে 75, তারপর তো 80, তো 75-এর যে রাউন্ড নাম্বারটা সেটা তো এইখানে কোথাও না কোথাও থাকবে। বোঝার চেষ্টা করেন ভাই, 75-এর রাউন্ড নাম্বারটা এখানে কোথাও না কোথাও তো থাকবে। 80 থেকে 90-এর মাঝখানে 85-র রাউন্ড নাম্বার কোনো না কোনো জায়গাতে থাকবে। 90 থেকে 100-র মধ্যে, ঠিক আছে, 95-এর রাউন্ড নাম্বার কোনো না কোনো তো থাকতে হবে। ক্যান্ডেলের ক্লোজিং এইখানে যেমন হওয়া যাবে না, অর্থাৎ এই যে 70, 80, 90, 100 রাউন্ড নাম্বার যেমন হওয়া যাবে না, ঠিক তেমনি 75-এর রাউন্ড নাম্বারেও হওয়া যাবে না। অর্থাৎ এইখানে যদি হয়
অর্থাৎ এরা মাঝখানে হয়, তাহলে আপনারা কন্টিনিউ করেন আপসাইডের জন্য, সমস্যা নেই। জাস্ট আমাদের সত্য কি, ক্যান্ডেলের ক্লোজিং এই রাউন্ড নাম্বারগুলোতে হওয়া যাবে না। অর্থাৎ এই যে 70, 80, 90, 100 যেগুলো আমাদেরকে ভিজিবল, অর্থাৎ এই যে 70, 80, 90 যে দেখতেছেন না, দাঁড়ান আমি এটা ড্র করে রাখি। এই যে 70, এই যে 70, 80 এগুলো কিন্তু আপনারা মার্কেটেই দেখতে পাবেন, মার্কেটটা চার্টের মধ্যেই দেখতে পাবেন। বাট এই যে আপনার 95, 85, 75 এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। এগুলো আপনারা দেখতে পাবেন কোথায়, ক্যান্ডেলটা যখন চলবে তখন আপনারা সাইডে নোটিস করিয়েন যে রাউন্ড নাম্বারগুলো দেখা যাচ্ছে। জাস্ট ক্যান্ডেলটা যখন ওপেন হওয়ার পরে এগুলো ফাইট টাইট বা রিয়েল ব্রেকআউট করার পর ক্যান্ডেলার ক্লোজিং কোনো লেভেলে হওয়া যাবে না। যখন ক্যান্ডেলটা যখন ক্লোজিং হবে, ঠিক আছে, ক্যান্ডেলটা যখন ক্লোজিং হবে তখনই আপনারা সাইডে দেখতে পাবেন যে ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় হলো। বা আরেকটা টেকনিক আছে, আরেকটা টেকনিক দিয়ে আপনাদেরকে একটু বোঝাই দিই। তার জন্য আমাকে মার্কেটে যেতে হবে। ভাই কেউ কি কিছু বলতেছিলেন? জি জি ভাই, বলতেছি যে এই ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি লাস্ট 30 সেকেন্ডের আগে যদি আপনার লেভেলের উপরে থাকে, ওটাকে তাহলে রিয়েল ধরবো? শুনেন, আমাদের যে ইয়েটা ছিল, আমরা যেটা জানছি সেটা হচ্ছে ফেক ব্রেকআউট হওয়া যাবে না, আর খালি ক্যান্ডেলটার ক্লোজিং কোনো লেভেলে হওয়া যাবে না। সেটা 0 থেকে শুরু করে, অর্থাৎ দেখেন এখানে যেটা 70, 80, 90 প্রত্যেকটার পিছনে কিন্তু 0 আছে, 0 এবং এর মাঝখানে একটা রাউন্ড নাম্বার আছে, সেটা হচ্ছে 75, 85, ঠিক আছে, 5-এর যে রাউন্ড নাম্বার আছে, এইগুলো ক্লোজিং হওয়া যাবে না। এখন সেটা সেকেন্ড ম্যাটার করে না যে কত সেকেন্ড থাকলো, ক্লোজিংটা জাস্ট হওয়া যাবে না এখানে। অর্থাৎ ক্যান্ডেলটা তো কোথাও না কোথাও যা ক্লোজিং করবে, ক্লোজিংটা এইখানে যে রাউন্ড নাম্বার থাকবে, ঠিক আছে, সেটা 0 বা 5-এর কোনো রাউন্ড নাম্বারে হওয়া যাবে না, দ্যাটস ইট। এখন এখানে একটু মার্কেটের জিনিসটা আপনাকে বুঝাই দিই। দেখেন এইখানে একটু নোটিস করেন, শুরুর দিকে এখানে 66, দেখেন শেষের দিকে এখানে কি রাউন্ড নাম্বার আসছে 1.36366, এখানে কি আছে 1.36364। তো এই 364-এর পর মাঝখানে, মাঝখানে দেখেন এই যে দেখেন একটা 65-এর রাউন্ড নাম্বার আছে, দেখেন 65-এর রাউন্ড নাম্বার আছে, আমি কিন্তু ড্র করে রাখলাম, 65-এর রাউন্ড নাম্বার আছে। এখন এই ক্যান্ডেলটার ক্লোজিং এই যে 65, আচ্ছা দাঁড়ান আমি 65-এর রাউন্ড নাম্বারটাই টানে রাখি, এটা আমাদের 65-এর রাউন্ড নাম্বার। এখন আমাদের ক্যান্ডেলের ক্লোজিং হওয়া যাবে না এই 65-এর মধ্যে, এর উপরে হোক সমস্যা নেই, এর উপরে হোক বা এর মধ্যে হোক, হওয়া যাবে না, বুঝতে পারছেন? এখন 65-এর রাউন্ড নাম্বারটা কীভাবে নোটিস করবেন, এইখানে দেখেন এই যে রানিং ক্যান্ডেলটার ওপেন হওয়ার পর দেখিয়ে, এই দেখেন এখানে 47, এই যে 45-এর রাউন্ড নাম্বারটাকে কিন্তু ভাঙে 46-এ আসলো, এই যে 45 দেখেন এখানে আসছে 45, 44-এ চলে গেল, 44-এ গেলে ক্যান্ডেল ক্লোজিং করতে পারে, 44 আমাদের কোনো লেভেল না, আমাদের লেভেল কি 0/5। এখন ক্যান্ডেলটা কোনো কারণে যদি ক্লোজিং হয় এই 45-এর মধ্যে ক্লোজিং হয়, এই যে 45 দেখেন 45-এর মধ্যে যদি ক্লোজিং হয়, তাহলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করবো। আর 50-এর মধ্যে নিচে তো কোথাও না কোথাও 50 আছে, ঠিক আছে, 50 আছে, তো এই 50-এ করা যাবে না, 50-এ করা যাবে না, 45 থেকে 50-এর মাঝখানে যেগুলো রান্নাবাড়ি করবে আমাদের সেটা দেখার বিষয় না। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি? জি জি ভাই, ভাই বুঝতে জি জি ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম অনেক অ্যাডভান্স জিনিস। তো আপনারা একটা জিনিস মাইন্ডে রাখবেন, আপনারা যখন ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন, আপনারা তো ট্রেড আপের ক্যান্ডেলে হোক বা ডাউনের ক্যান্ডেলে হোক, মানে কোনো না কোনো বিষয় কোনো না কোনো দিকে তো থিঙ্ক করবেন। সেটা রেজিস্ট্যান্স থেকে, আমি বোঝাই আপনাদেরকে, কোনো রেজিস্ট্যান্স থেকে এটা ধরনের একটা রেজিস্ট্যান্স, আরে বাবারে, এটা ধরনের একটা রেজিস্ট্যান্স। তো আপনারা তো যখন এই রেজিস্ট্যান্সে যাবে তখন আপনারা এখান থেকে তো ডাউনের জন্য বা আপের জন্য বা কোনো না কোনো বিষয় নিয়ে তো থিঙ্ক করবেন কোনো না কোনো জায়গার জন্য, ঠিক আছে, আপের জন্য বা ডাউনের জন্য। তো যখন আপনারা কোনো না
আপনারা যখন থিং করবেন, ঠিক আছে, এই থিং করার সময় ক্যান্ডেলটার ক্লোজিং, ক্যান্ডেলটা কোথাও না কোথাও তো ক্লোজিং করবে। অর্থাৎ দেখেন এইখানে প্রত্যেকটা ক্যান্ডেল কোথাও না কোথাও তো ক্লোজিং করছে। এটা ক্লোজিং এখানে যেমন ক্লোজিং হয়েছে 60-তে, ঠিক আছে, সরি ওপেনিং হয়েছে 60-তে, ক্লোজিং হয়েছে 65-এ, ঠিক আছে। তো কোথাও না কোথাও তো ক্লোজিং হবে। এখন ক্লোজিংয়ের লেভেলে ক্লোজিংটা যেখানে করবে সেখানে সত্য হচ্ছে 0/5, অর্থাৎ এর সোজায় রাউন্ড নাম্বারটা তো আমরা কোথায় দেখতে পাই, রাউন্ড নাম্বারটা তো আমরা দেখতে পাচ্ছি এইখানে, এই যে এইখানে আমরা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছি। তো আমাদের সত্য হচ্ছে এখানে 0 বা 5-এ কোনো রাউন্ড নাম্বার হওয়া যাবে না। এখন 0 আর 5-এর রাউন্ড নাম্বার কোনগুলো সেটা তো আমি বুঝাই দিলাম। 0 আর 5-এর রাউন্ড নাম্বার হওয়া যাবে না, তা বাদে যে কোনো জায়গায় করতে পারে। অর্থাৎ এখানে যদি সে এইখানে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, আমি এটা গ্রিন ক্যান্ডেল নেই, ওকে, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এখানে। এখন এই যে ক্যান্ডেলের ক্লোজিংটা হয়েছে কোথায়, 49-এ। তো আপনারা নেক্সট ক্যান্ডেলে ইজিলি আপসাইডের জন্য ট্রেড প্লেস করতে পারেন, সমস্যা নেই, আপসাইডে ট্রেড প্লেস করতে পারেন। ক্যান্ডেল ক্লোজিং 48 হয়েছে, আপনারা ইজিলি আপসাইডের জন্য ট্রেড প্লেস করতে পারেন। ক্যান্ডেলের ক্লোজিং 4, 8, 9, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার 12, 13, 14, তারপর হচ্ছে 16, 17, 18, 19, অর্থাৎ 0 এবং 5-এর যে রাউন্ড নাম্বার আছে সেগুলো বাদে যে কোনো জায়গাতে যদি ক্লোজিং করে আপনার নেক্সট ক্যান্ডেলে আপসাইডের জন্য বা ডাউন সাইডের জন্য ইজিলি ট্রেড প্লেস করতে পারেন। ওকে, তো আজকের যে বিষয়গুলো আমি বুঝাইলাম সেই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন? আমাকে একটু রেসপন্স করেন, আপনারা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন ভাই। সবাই যদি আপনারা কথা বলেন তাহলে আমাকেও একটু ভালো লাগবে, নয়তো মনে হবে যে আমি একটা রবট কথা বলতেছি, ঠিক আছে। এই জন্য আপনারা একটু রেসপন্স করেন। আপনারা কি বুঝতে পারতেছেন? ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, শোনেন। জাহিদ ভাই, বলেন। অনেক সময় আছে না যে মনে করেন যে ক্যান্ডেল ওপেন হয়ে লাস্ট মনে করেন যে 5 সেকেন্ড আগে আপনার মার্কেট ব্রেকআউট করে আবার ডাউনে এসে ধরেন যে মার্কেট ক্লোজ দিয়ে দিল, এই ক্ষেত্রে কি করবো আমরা? আচ্ছা আচ্ছা, আপনি বোঝাচ্ছেন এটা একটা লেভেল, জি এখন ক্যান্ডেল ব্রেকআউট করছে বাট লাস্ট 5 সেকেন্ডে ডাউনে এসে ক্লোজিং করছে, এই তো। জি, আবার অনেক সময় আছে দেখা যাচ্ছে যে 5 সেকেন্ডের আগে যে মানে ইয়ে করলো, আচ্ছা, ক্লোজ দিয়ে দিল লেভেলের উপরে, তাহলে ওই 5 ক্ষেত্রে কি সেকেন্ডের করবো? 5 সেকেন্ডের মধ্যে আপসাইডে। হ্যাঁ, তো আমি তো বললাম অথবা ভাই শুনেন, আর এখানে জি রিঅ্যাকশনের জি বিষয় আছে, বুঝতে পারছেন? রিঅ্যাকশনে যারা রিঅ্যাকশন নোটিস করতে পারে তারা, মানে এখানে আসলে রিঅ্যাকশনের বিষয় আছে। তবে লাস্ট 5 সেকেন্ডে যে ব্রেকআউটগুলো হয় সেটা 95% ব্রেকআউটই ফেক ব্রেকআউট হয়, আর 5% ব্রেকআউট রিয়েল হয়, ঠিক আছে। তো আমরা আচ্ছা যেহেতু আচ্ছা রিঅ্যাকশন সম্পর্কে জানি না, এর জন্য আমরা ডিরেক্ট ওই ট্রেডটাকে অ্যাভয়েড করব। লাস্ট 5 সেকেন্ডে যদি ব্রেকআউট হয় সেটা রিয়েল না ফেক সেটা আমরা ধরতে পারলাম না, বাট আমরা এতটুকু জানি লাস্ট 5 সেকেন্ডে যে ব্রেকআউটটা হয় সেটা 95% ক্ষেত্রে ফেক ব্রেকআউট হয়। অর্থাৎ আমি আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। এখন দেখেন ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর ক্যান্ডেল কিন্তু এই লেভেলের উপরেও গেছিল, বোঝার জি চেষ্টা করেন, উপরেও গিয়েছিল। অর্থাৎ এই লেভেলটা ভাঙার জন্য ফাইট করতেছে, বাট লাস্ট 5 সেকেন্ডে যদি ক্যান্ডেল কোনো কারণে উপরে ফাইট করতে করতে ক্যান্ডেলকে নিচে রাখা হয় এই লেভেলের, এবং লাস্ট 5 সেকেন্ডটা হুট করে ব্রেকআউট করে দেয়, দিয়ে এইভাবে ক্লোজিং দেয়, তাহলে 95% ক্ষেত্রেই এটা ফেক ব্রেকআউট হয়, আর 5% চান্স থাকে এটা রিয়েল ব্রেকআউটের। তো ওইটার জন্য আপনাকে অ্যাডভান্স ক্যান্ডেলসের রিয়াকশনটা ধরতে হবে। তো ওই জিনিসটা যেহেতু আমরা জানি না, আমরা ডিরেক্টলি ট্রেডটাকে অ্যাভয়েড করব, যেহেতু লুসের চান্সটাই আমাদের বেশি থাকবে, অর্থাৎ 95% ক্ষেত্রেই ফেক ব্রেকআউট হয়ে থাকে, এর জন্য আমরা ডিরেক্ট অ্যাভয়েড করব, ঠিক আছে। আর এখন একটা জিনিস জি দেখেন, জি আপনি যে বিষয়টা বললেন, ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর যদি লেভেলটার উপরে যায়, ঠিক আছে, লেভেলটার উপরে থাকে এবং লাস্ট 5 সেকেন্ডে প্রেশার দিয়ে নিচে নিয়ে আসে, তাহলে এটাকে আমরা কি ধরবো? ঠিক আছে, এটাকে আমরা ধরবো ব্রেকআউট হিসাবে, আমরা এটাকে ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? একটা জিনিস মাইন্ডে রাখবেন, আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। একটা জিনিস মাইন্ডে রাখবেন, একটা লেভেল, আচ্ছা দাঁড়ান একটু নিচে যাই, এই যে একটা লেভেল আছে না,
এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার মধ্যে, এটা একটা যদিও অ্যাডভান্স টপিক, এই লেভেলটা যখন ব্রেকআউট করে মার্কেট, এটা একটু ছোট করে নিই, ওকে, এই একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর ক্যান্ডেল তো আর এক জায়গায় দাঁড়া থাকে না, ক্যান্ডেল আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করে। তো এইটা করার এইটা করার কারণটা কি? অর্থাৎ এই যে আমি বললাম 0/5-এর যে রাউন্ড নাম্বার, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে ক্যান্ডেলসের রিয়াকশন মূলত 0/5-এর রাউন্ড নাম্বারগুলো দেখেই করা হয়, যেহেতু এগুলো স্ট্রং। এখন দেখেন, আমি যদি ধরলাম, আমি এই জিনিসটা আপনাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আজকের পর থেকে আপনার কোশ্চেন আর আসবে না এই বিষয় নিয়ে। আমি ধরলাম, কালার চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এটা একটা 25-এর রাউন্ড নাম্বার, 25। এটা একটা 30-এর কোনো লেভেল ধরলাম, এটা কোনো 30-এর কোনো একটা লেভেল, আমি সে ধরে নিলাম কোনো 30-এর লেভেল বা যে কোনো লেভেল হতে পারে। এর উপরে আছে আপনার 35 হতে পারে, যাই হতে পারে। এখন দেখেন ভাই, এখানে এটা ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনে যেহেতু অ্যাডভান্স টপিক, আপনারা জাস্ট দেখেন কি বলতেছি। ক্যান্ডেলটা যখন ওপেন হয়, আপ ডাউনের যাওয়ার কারণটা কি জানেন? সে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর যখন এই যে 25-এর রাউন্ড নাম্বারটাকে রিয়েল ব্রেকআউট করে, তখন এই রাউন্ড নাম্বারটার যে পাওয়ার সেটা শিফট হয়ে কিন্তু বাইরের পাওয়ার রাউন্ড নাম্বার হয়ে যায়। অর্থাৎ যখন একটা লেভেল বা একটা জোন যখন ব্রেকআউট করে, তখন যতক্ষণ পর্যন্ত না ব্রেকআউট করবে, অর্থাৎ এইখানে কিন্তু টাচ করার পর ক্যান্ডেলকে ডাউনের দিকে পুশ করা হবে, অর্থাৎ এটা একটা সেলারের রাউন্ড নাম্বার। বাট এটাকে যখন মার্কেট বা ক্যান্ডেল ব্রেকআউট করবে, তখন এই যে সেলারের যে রাউন্ড নাম্বারটা ছিল বা সেলারের যে পজিশনটা ছিল, সেটা এখন বায়ার দখল করে দিল। সেক্ষেত্রে কি হয়, ক্যান্ডেল যখন উপরে যাওয়ার পর এই 30-এর রাউন্ড নাম্বারটাকে ব্রেকআউট করার চেষ্টা করে, তো 30 থেকে কিন্তু পুশ দিয়ে নিচে নিয়ে আসা হয়। ঠিক আছে, যেহেতু এটাকে ব্রেকআউট, এটা একটা সেলারের পজিশন, এখান থেকে ব্রেকআউট দিয়ে নিচে নিয়ে আসা হয়। আর 25 যেহেতু অলরেডি ব্রেকআউট করে ফেলছে, সেক্ষেত্রে 25 থেকে এগেইন মার্কেটকে আপসাইডে পুশ করা হয়। ঠিক আছে, তো এইভাবে পুশ করতে করতে যদি কোনো কারণে 30 রাউন্ড নাম্বার ব্রেকআউটও করে ফেলে, ঠিক আছে, উপরে একটা রাউন্ড নাম্বার থাকে, উপরে কোনো একটা রাউন্ড নাম্বার থাকে, সেটা 35 হতে পারে, 40 হতে পারে, যে কোনো রাউন্ড নাম্বার থাকে, ও আবার কি চাবে, যেহেতু এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এটাকে ব্রেকআউট করার চেষ্টা করতেছে। আর এইটার একটা জিনিস মাইন্ডে রাখবেন, এই রাউন্ড নাম্বারটা যেটা ভিজিবল রাউন্ড নাম্বার, যেটা আমরা মার্কেটের মধ্যে দেখতে পাই, অর্থাৎ এই যে দেখেন এইখানে দেখেন 50 রাউন্ড নাম্বার, 50, 45, 40, যেটা আমাদের কাছে ভিজিবল, অর্থাৎ মার্কেটে আমরা চার্টের মধ্যে সরাসরি দেখতে পাই, সেটার স্ট্রংনেস বেশি। আর এই যে আমি 0/5-এর যে রাউন্ড নাম্বার বললাম, এগুলোর পাওয়ার হচ্ছে আপনার 100, এইটাতে যদি 100% পাওয়ার থাকে, ঠিক আছে, এগুলোর পাওয়ার থাকে 70, 80, 50, ঠিক আছে, এরকম থাকে পাওয়ার, তবে পাওয়ার থাকে। তো একটা ক্যান্ডেল একটা স্ট্রং জোন অর্থাৎ 30 জোন যখন ব্রেকআউট করার চেষ্টা করে, তখন নিচে একটা রাউন্ড নাম্বার থাকে যে আপের জন্য পুশ করে, উপরের একটা রাউন্ড নাম্বার থাকে যে উপর থেকে এই যে লেভেলটা নিচে রাখার চেষ্টা করে। অর্থাৎ আপনার বিষয়টা হচ্ছে 25 যদি রিয়েল ব্রেকআউটও করে, তা 25 থেকে মার্কেটকে আপসাইডে পুশ করা হবে, যাতে সে 30 রাউন্ড নাম্বারটাকে ব্রেকআউট করতে পারে। আবার উপরে যে 35 রাউন্ড নাম্বার আছে, সে আবার চেষ্টা করবে কি, যে ভাই তুই রাউন্ড নাম্বারটা নিচে থাক, তাহলে আমি নেক্সট ক্যান্ডেলটা ইজিলি এখান থেকে রেটের জন্য বানাইতে পারবো। অর্থাৎ বায়ার সেলারের ফাইট। এখন দেখেন, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর 5 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ পুরো 1 মিনিটের মধ্যে 5 সেকেন্ড আসা পর্যন্ত ক্যান্ডেলটা কিন্তু এই 30 ব্রেকআউটই করছে, 30 ব্রেকআউট করে এখানেই কিন্তু সাস্টেন করতেছে। বাট লাস্ট 5 সেকেন্ড যখন চলে আসে, তখন 5, 4, 3, 2, যখনই এই 35কে টাচ করে, তখন হুট করে মার্কেটকে নিচে রাখা হয়। অর্থাৎ এই যে রাউন্ড নাম্বারের পার্টিটা চাচ্ছে না এই 30কে ব্রেকআউট করার জন্য, সে চাচ্ছে না যে ভাই তুই উপরে ক্লোজিং কর, কারণ উপরে যদি, আমি শুরুতেই বলছি, যারা ব্রেকআউটে টেক প্লেস করবে, লেভেলে যখন ব্রেকআউট হয়ে যায়, তখন ম্যাক্সিমাম চান্স থাকে কন্টিনিউ করার। তো এইখানে ডিরেক্টলি আমরা বুঝতে পারলাম এতটুকুই, যে 35-এর যে পার্টি আছে, সে চাচ্ছে না ভাই তুই উপরে এখানে ক্লোজিং কর,
সে চাচ্ছে যে আমি যদি কোনোভাবে ফাইট করে ক্যান্ডেলটাকে এই 30 নিচে রাখতে পারি, সেটা লাস্ট 5 সেকেন্ডে হোক, লাস্ট 1 সেকেন্ডে হোক, আমি যদি নিচে রাখতে পারি তাহলে আমি নেক্সট ক্যান্ডেল ইজিলি অপোজিট পার্টির নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম, এটা রিয়েল ব্রেকআউট হইল না। ক্যান্ডেল যদি লাস্ট 5 সেকেন্ড অবধি যদি, অর্থাৎ পুরো ক্যান্ডেলটাও যদি ক্লোজিং এখানে করে, অর্থাৎ একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। যদিও এই টপিকটা এখানকার পড়তেছে না, কিন্তু আমি আপনার কনফিউশনটা টোটালি ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর 25-এর রাউন্ড নাম্বারকে ব্রেকআউট করলো, তাহলে এই 24 রাউন্ড নাম্বার এখন বায়ার্সের জন্য কাজ করবে, অর্থাৎ 24 রাউন্ড নাম্বার থেকে মার্কেটকে আপ সাইডে পুশ করা হবে। এখন আপনার যে বিষয়টা ছিল 5 সেকেন্ড অবধি ক্যান্ডেল উপরেই ছিল অ্যান্ড লাস্ট সেকেন্ডে নিচে নিয়ে আসা হয়েছে, তাহলে এখানে বোঝা গেল 30-র ব্রেকআউট করছে, ঠিক আছে। কেননা যদি 25 থেকে মার্কেট পুশ করে 30 যদি ব্রেকআউট মার্কেট রিয়েল ব্রেকআউট না করতে পারে, তাহলে কিন্তু 30 পার করতে পারবে না, 30 নিচেই বারবার 30 থেকে নিচে পুশ করবে, ঠিক আছে। যেহেতু ক্যান্ডেল উপরে ছিল, তার মানে 30-র ব্রেকআউট করছে, সেক্ষেত্রে লাস্ট সেকেন্ডে যদি এই 35 বা পুশ করে নিচে না রাখতে পারে, নিচে যদি 30 নিচে না রাখতে পারে, যদি 30তেও রাখে, 30টাও যদি রাখে, তাহলে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে যাবে। ওই যে বললাম, কোনো স্ট্রং জোনে যদি ক্লোজ করে তাহলে 5% চান্স থাকে কন্টিনিউ করার, আর সেই 5%-এর মধ্যে পড়ে এটা। ওকে, তো আজকে যে ক্লাসটা ছিল, ওই ক্লাসের মধ্যে তো আমি বললামই এই পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটাও যদি কোনো ক্যান্ডেলের মধ্যে হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেডটাকে অ্যাভয়েড করব। আর এই পাঁচটা বিষয় যদি কোনোটাও যদি না হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ইজিলি কন্টিনিউ করব বা ইজিলি ট্রেড নিব, তাহলে আমাদের ট্রেডের উইনিং রেশিও বাই 100 থেকে 110% বাড়ে যাবে। এবং কি লাস্ট সেকেন্ডে যে রিভার্স করে নেয়, অর্থাৎ ক্যান্ডেল ওপেন হওয়ার পর আপসাইডে যেতে যেতে লাস্ট সেকেন্ডে রিভার্স নিয়ে নেয়, এটারও চান্স বা এই কনফিউশনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমাকে এখন রেসপন্স করেন, আপনারা কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই জি। ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো আপনারা সবাই একটা নোটবুকে নোট করবেন। যখন নোট করবেন না, তখন কি হবে, আপনাদের মাথার মধ্যে তো প্রেশার পড়বে না। আমি যেভাবে বললাম, আমি জানি অনেকেই বুঝতে পারেনি। এই না বোঝার কারণ হচ্ছে এটা একটু অ্যাডভান্স টপিক, অর্থাৎ মানে যে জিনিসগুলো এটা একটু অ্যাডভান্স, অর্থাৎ আমরা শুরুর দিকে কিন্তু নর্মাল বিষয় ছিলাম, তো নর্মাল বিষয় থেকে থেকে তো আমাদেরকে ধীরে ধীরে গভীরে ঢুকতে হবে। তো আমরা ধীরে ধীরে গভীরে ঢুকতেছি, আর আমরা যেহেতু ক্যান্ডেল সম্পর্কে জানতেছি, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখেন, এখানে যে হাজার হাজার ক্যান্ডেল হচ্ছে, একটার পর একটা ক্যান্ডেল হচ্ছে, এখন এই ক্যান্ডেল সম্পর্কে যেহেতু জানতেছি, তাহলে তো ভাই এই ক্যান্ডেল সম্পর্কে জানতে গেলে তো আমাদেরকে একটু মাথার মধ্যে চাপ দিতেই হবে, ঠিক আছে না। এই চাপ দেওয়ার বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। এখন থেকে আপনারা যা যা শিখবেন, ক্যান্ডেলস রিয়াকশন বলেন, অ্যাডভান্স জিনিস শেখেন, যেগুলো শিখবেন সেগুলো হচ্ছে আপনার মাথার মধ্যে একটু চাপ পড়বে। তবে একটা জিনিস আপনারা ইয়ে করবেন, আমি একটা আপনাদের অ্যাডভান্স বা ইজি ট্রিক শেখাই দিচ্ছি। আমি যে ফার্স্ট যে টপিকটা শিখেছিলাম মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে স্ট্রাকচার রিড করা, ঠিক আছে। আপনারা ফার্স্ট যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার নোটিস করাটা আগে শিখবেন। মার্কেট রিড করাটা আগে আপনারা 1-2 দিন 3 দিন আগে জাস্ট এই জিনিসটাই দেখবেন যে মার্কেট রিড কীভাবে করে। মার্কেট রিড করে আপনারা ফার্স্ট শিখবেন, তারপরে মার্কেট রিড করার পর আপনারা দেখবেন, ঠিক আছে। মার্কেট রিড করার পর আপনারা দেখবেন কি, ওই যে আপনার ট্রেডিং পজিশন ফাইন্ড আউট, একটা ট্রেডিং পজিশন তো বলছিলাম আমি, যেগুলো একটা পজিশন ধরবেন, সে এখান থেকে আপ আসছে, এখানে আসছে, এখান থেকে আমি আপ সাইডের জন্য ট্রেড প্লেস করব। তো এইখান থেকে আপ সাইডের জন্য যে ট্রেড প্লেস করব, এই একটা যে গ্রিন ক্যান্ডেল হইলো, এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর তারপরে তো আমি আপ সাইডে ট্রেড প্লেস করব। এই গ্রিন ক্যান্ডেলটা যখন হবে, গ্রিন ক্যান্ডেলটার মধ্যে উপরের যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় যদি না হয়, তাহলে আমার নেক্সট ক্যান্ডেল ট্রেডটা নিলে আমার 100% উইন হবে। এই ক্যান্ডেলও যদি এই 5টার মধ্যে কোনো কিছু না হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমি ইজিলি ট্রেড প্লেস করব, ঠিক আছে। এখন আমি যদি এখন ব্রেকআউটে ট্রেড প্লেস করি, অর্থাৎ
কোনো একটা জোনের বা কোনো একটা লেভেলের যদি ব্রেকআউটে ট্রেড প্লেস করি, তাহলে ক্যান্ডেল ওপেন হওয়ার পর যখন ব্রেকআউট করবে, তাহলে ব্রেকআউট করার পর যেখানে ক্লোজিং করবে, অর্থাৎ এই ক্লোজিংয়ে যদি এই পাঁচটার কোনো টপিক না থাকে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল ইজিলি আপসাইডে নিব। আর যদি এই পাঁচটার কোনো একটা যদি ক্যান্ডেলের মধ্যে দেখতে পাই, তাহলে আমি ও ট্রেডটাকে ভাই অ্যাভয়েড আপনার করব। নেটের সমস্যা? বলেন ভাই, আপনার কথা আসলো না, নেট স্লো মনে হয়। হ্যালো, ওফ ওফ, নেট গেছে। ওকে ভাইয়েরা, আপনারা কি বুঝতে পারছেন আজকের বিষয়গুলো? আচ্ছা, মাঝখানে কিছু কথা হয়তো বা আপনারা শুনতে পাননি। ওই জি জি। আচ্ছা, জি ওই ভাই জি। আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ধরেন এটা একটা জোন, ঠিক আছে, বা এটা আপনার একটা ট্রেডিং পজিশন, অর্থাৎ মার্কেট যখন এখান থেকে গেল, যখন ডাউনে আসলো, এখান থেকে তো আপনারা অবশ্যই আপসাইডে যখন ট্রেড প্লেস করবেন, যেহেতু টার্গেট এটাকে ব্রেকআউট করা। তো আপসাইডে যখন ট্রেড প্লেস করবেন, এখানে তো একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই হবে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে তারপরে তো আপনার নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন। তো এই গ্রিন ক্যান্ডেলটা যখন হবে, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে এই পাঁচটার বিষয় যদি না হয়, তাহলে আপনার নেক্সট ক্যান্ডেল ইজিলি ট্রেড প্লেস করবেন, প্রফিট হয়ে যাবে। এই ক্যান্ডেলের মধ্যে যদি এই পাঁচটার বিষয়ে যদি কোনো কিছু না হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমি আবার আপের জন্য ট্রেড প্লেস করবো, আমার ইজিলি প্রফিট হয়ে যাবে। এখন এই ক্যান্ডেলটার মধ্যে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা দেখতে পাইছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল আসার চান্স, এখানে একটা রেড ক্যান্ডেল আসার চান্স থাকবে থাকবে। থাকবে জি। এখন এই ক্যান্ডেলের মধ্যে এই পাঁচটার কোনোটাই হয়নি, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কী হবে, আবার চলে যাবে আপসাইডে। কন্টিনিউর দিকে। হ্যাঁ, আবার কন্টিনিউর দিকে চলে যাবে। আবার এই ক্যান্ডেলের মধ্যে যদি কোনো কিছু না হয়, এই পাঁচটার ভিতরে যদি কোনো কিছু না দেখতে পাই, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আবার যায় এই টার্গেটটাকে ফুলফিল করে দেবে। ওই যে আমি টার্গেটের উপর যে আপনাকে দেখাইছিলাম, ঠিক আছে, ট্রেন যে কন্টিনিউ করে, ওইখানে মাঝে মধ্যে এক একটা যে অপোজিট পার্টির ক্যান্ডেল আসে, ঠিক আছে, ওইখানে প্রত্যেকটা ক্যান্ডেল কী কী কারণে হইলো, অর্থাৎ অপোজিট পার্টি কেন আসলো, কন্টিনিউ যে করতেছে, কন্টিনিউ তো করবেই, এখানে দেখেন কন্টিনিউ তো করবেই, কিন্তু অপোজিট পার্টির যে ক্যান্ডেলগুলো আসলো, সেটার কারণ হয় এই পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয় যখন হয়ে যায়, পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটাও যখন হয়ে যায়, তখন এখানে রিভার্স করে ফেলে। বুঝতে পারছেন আপনারা? জি ভাই জি। ওকে, তো আমি ভাই আপনাদেরকে অনেক ইজিলিভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন।